হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে অল গিয়ার হেডস্টক। অর্থাৎ লেদ গিয়ারে আমরা আগের বারে দেখেছি স্টেপ কোন পুলির মাধ্যমে বা বেল্ট ড্রাইভের মাধ্যমে আমার আরপিএম চেঞ্জ হচ্ছিল, সেখানে ওইভাবে আমরা আরপিএম পাচ্ছিলাম। এখানে আমরা যেটা করছি ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে অল গিয়ার হেডস্টক। এবার সেই অল গিয়ার হেডস্টকের ওখানে যেমন আমরা দেখেছি কী মেকানিজমে কাজ করছে, এখানেও আমরা দেখব যে অল গিয়ার হেডস্টকে কী মেকানিজমে কাজ করছে। আমরা তো শুধুমাত্র বাইরে লিভারটাই চেঞ্জ করে থাকি, ভেতরে কী মেকানিজমটা রয়েছে সেইটাও আমাদের কিন্তু জানার দরকার। এইটা সামান্য বিস্তর এরকম ধরনের জানা থাকলে আমরা কিন্তু সামান্য যে উপরের কভার খুলে যদি ন্যূনতম মেনটেন্যান্সের কাজটা করতে হয়, তখন কিন্তু আমরা ওই সাহসটা আমাদের থাকবে বা আমরা কাজটা করতে পারবো। আর কি রয়েছে না, এরকম ধরনের হেডস্টকে কি সুবিধা রয়েছে, এরকম হেডস্টকে ব্যবহার করার কি সুবিধা, এই স্টেপ কোন পুলির চেয়ে এতে কি সুবিধা আমরা বেশি পাই। আরেকটা কি, এই মেশিন চালানোর আগে আমাকে কি কি প্রিকশন নিতে হবে বা কী কী সেফটি আমাকে অবলম্বন করতে হবে, এইগুলোই আমরা জানবো। আরপিএম কীভাবে চেঞ্জ হয় বা আরপিএমের হিসেব কীভাবে হয়, গিয়ারগুলো ভেতরে কীভাবে স্লাইডিং করে, এইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। All gear headstock. Modern lathes are equipped with all gear headstock to obtain various spindle speed. এখনকার দিনে যে সমস্ত লেদ মেশিনগুলো আমরা দেখতে পাই সেগুলো সবই কিন্তু এই অল গিয়ার হেডস্টক দিয়ে ব্যবস্থা রয়েছে। কেন রয়েছে না, ভেরিয়াস স্পিন্ডল স্পিডটা আমরা পাই অনেক ধরনের, টু অবটেন ভেরিয়াস স্পিন্ডল স্পিড, অনেক ধরনের আমরা স্পিন্ডল স্পিডটা পাই, অর্থাৎ স্পিন্ডলে যে আরপিএমটা পাই সেটা সংখ্যাটা অনেক বেশি পরিমাণে পাই। স্পিড চেঞ্জ আর মেড থ্রু এ সিরিজ অফ গিয়ার কম্বিনেশান। এই যে স্পিডটা চেঞ্জ হয় কি করে হয়, কার মাধ্যমে হয় না, একসঙ্গে অনেকগুলো গিয়ার কম্বিনেশনের মাধ্যমে হয়ে থাকে। কিভাবে না, বাই শিফটিং 2 or 3 লিভার্স, দুটো বা তিনটে লিভারকে শিফট করিয়ে করিয়ে ইন ডিফারেন্ট পজিশান, বিভিন্ন পজিশানে চেঞ্জ করে আমরা কিন্তু এই স্পিডগুলো বা আরপিএমগুলো পাই। দ্য গিয়ার ড্রাইভ ইজ মোস্টলি ইউজ ইন হেভি ডিউটি মেশিন। এই ধরনের যে অল গিয়ার হেডস্টক কোথায় ব্যবহার করে, যেখানে হেভি ডিউটি মেশিন হয়, বেশ বড় বড় মেশিন, এবং সেখানে হচ্ছে গিয়ে কি হয় না, বেশি পরিমাণে ভারী জবের কাজ হয়, কিংবা এরকমও হতে পারে যেখানে কিনা স্মুথ রানিংটাও হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, হোয়ার স্মুথ রানিং ইজ রিকোয়ার্ড, যেখানে স্মুথ রানিংয়ের প্রয়োজন সেখানেও কিন্তু এই অল গিয়ার হেডস্টকের প্রয়োজন হয়ে পড়ে। কমন ইউজড মেকানিজম আর, অর্থাৎ কি কি ধরনের মেকানিজমগুলো এই হেডস্টকের মধ্যে রয়েছে যার জন্য আমরা ডিফারেন্ট স্পিডগুলো পেয়ে থাকি। প্রথমত কি রয়েছে না, স্লাইডিং গিয়ার মেকানিজম। স্লাইডিং গিয়ার মেকানিজম অর্থাৎ গিয়ারগুলোকে স্লাইডিং করে করে এই গিয়ার থেকে ওই গিয়ার এরকম বসিয়ে বসিয়ে কী করা হয়, স্পিডের ভ্যারিয়েশান করা হয় বা স্পিড চেঞ্জ করা হয়। এইখানে আমরা দেখছি স্লাইডিং গিয়ার মেকানিজমের মাধ্যমে এই সামনের দিকে রয়েছে, সামনের দিকে সরে এদিকে চলে এলো, এদিকে যখন চলে এলো আরপিএম কমে গেল বা বেড়ে গেল, এরকম ধরনের কিন্তু হতে থাকে। এরপরে যে স্লাইডিং ক্লাচ মেকানিজম, এর সঙ্গে স্লাইডিং গিয়ারের সঙ্গে কি করা হয় না, এছাড়াও হচ্ছে ক্লাচ মেকানিজমের মাধ্যমেও করা হয়। অর্থাৎ এই যে এইটাতে ছবিটা দেখা রয়েছে মাঝখানে একটা ক্লাচ রয়েছে, এই ক্লাচটা কিন্তু আমরা সরাসরি এনগেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে স্পিডটা ডাইরেক্টলি থ্রু চলে আসবে এই প্যারে। অর্থাৎ ক্লাচ মেকানিজমের মাধ্যমেও কিন্তু হচ্ছে গিয়ে আরপিএমের ভ্যারিয়েশানটা হয়ে থাকে। আর কি হয় না, কম্বিনেশান অফ অ্যাবাভ 2 টাইপস, অর্থাৎ স্লাইডিং গিয়ারও থাকবে এবং ক্লাচ মেকানিজমও থাকবে, এই দুটোর মাধ্যমেও কিন্তু আমরা ভেরিয়াস স্পিডগুলো পেয়ে থাকি। আর কি আছে না, 2 স্পিড ড্রাইভিং মোটর, একটা মোটর যে মোটরটা থেকে আমরা দুটো স্পিড পাবো, দুটো ধরনের আরপিএম পাবো। এই সামটাইমস এমপ্লয়েড, মাঝে মাঝে ব্যবহার করা হয় কেন না, টু এক্সটেন্ড দ্য রেঞ্জ অফ স্পিড অ্যাভেলেবল ফ্রম গিয়ার মেকানিজম। অর্থাৎ আমাদের গিয়ার মেকানিজম, স্লাইডিং গিয়ার মেকানিজমটা রয়েছে, ওই মেকানিজমের ছাড়াও আমাদের আরও বেশি পরিমাণে আরপিএমের যখন দরকার হয়ে পড়ে তখন আমাদের কিন্তু ওই 2 স্টেপ মোটরটাও আমরা ব্যবহার করতে পারি। ওই গিয়ার মেকানিজম থাকলো, গিয়ার মেকানিজমের সঙ্গে আমরা কিন্তু 2 স্টেপ মোটর লাগিয়ে দিলাম, তাহলে 2 স্টেপ মোটর মানে আমি যদি 8টা স্পিড পাই তাহলে তার ডবল স্পিড আমি পেয়ে যাব, এই ধরনের। আর কি রয়েছে না, এই ফ্রিকশান আর ক্লাচ, ওই যে ক্লাচের ব্যাপারটা বললাম, ওই ক্লাচটা মেকানিজমটা কী কী ক্লাচ ব্যবহার করা হয় না, ফ্রিকশান ক্লাচ বা ক্লাচ, হুইচ এনসিওর, যেটা নিশ্চিত করে এনগেজ আর ডিসএনগেজ অফ এ শ্যাফটের মধ্যে এনগেজ বা ডিসএনগেজ, অর্থাৎ একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটের মধ্যে এনগেজ ডিসএনগেজ হলে পাওয়ার মোশনটা ট্রান্সফার হবে কি হবে না সেটা হচ্ছে গিয়ে এনসিওর করে, নিশ্চিত করে। ইজ অলসো এমপ্লয়েড, এবং কীভাবে এছাড়াও এমপ্লয় করা হয় কোথায়, ইন মেনি হেডস্টক, অনেক হেডস্টকের মধ্যে এটা ব্যবহার করা হয় টু অবটেন মাল্টিপুল স্পিড, অর্থাৎ গুণিতক হারে স্পিডটা পাওয়ার জন্য। আমরা স্লাইডিং গিয়ারে যা স্পিড পাবো তার থেকেও আরও গুণিতক হারে স্পিড পেতে গেলে আমাকে স্লাইডিং
ক্লাচ মেকানিজম যেটা রয়েছে সেই ক্লাচ মেকানিজমটাও আমি ব্যবহার করতে পারি। সেই ক্লাচ কোন ক্লাচ না হচ্ছে ফ্রিকশন ক্লাচ কিংবা ক্ল ক্লাচ ব্যবহার করতে পারি। এরকম ক্ল ক্লাচ মুভমেন্টটা এদিকে মোশন ছিল, মোশনটা এই শ্যাফটে যখন এলো তখন এরকমভাবে মুভমেন্ট করি, লিভার শিফট করিয়ে কিন্তু আমরা মোশন ট্রান্সফার করতে পারি। আবার এখানে কী হচ্ছে, এটা ফ্রিকশন ক্লাচ, অর্থাৎ এদিকে ডিস্কটার সঙ্গে এদিকে ডিস্ক যখন চেপে ধরা হচ্ছে তখন মোশন ট্রান্সফার হয়ে এদিকে স্পিন্ডেলে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা মোশন চেঞ্জ করে ক্লাচের মাধ্যমে আমরা আরপিএমগুলো চেঞ্জ করতে পারি। স্লাইডিং গিয়ার মেকানিজম, আমরা যে স্লাইডিং গিয়ার মেকানিজমটা আবার দেখে নিই। স্লাইডিং গিয়ার মেকানিজমের মাধ্যমে আমরা কীভাবে হচ্ছে কি আরপিএমগুলো চেঞ্জ হয় সেটা আমরা একটু জেনে নেব। সেটা কি আছে, দিস ড্রাইভ কম্প্রিজেস, এই ধরনের ড্রাইভ অন্তর্ভুক্ত হয়েছে কিসের মধ্যে, অফ 9 গিয়ার্স ইন 3 শ্যাফট। কী হচ্ছে, 3টে শ্যাফটের মধ্যে তিনটে করে মোট 9টা গিয়ারকে সাজানো হয়েছে। কীরকমভাবে না, বাই অপারেটিং 2 লিভার্স, দুটো লিভারকে অপারেট করা হয় অ্যাটাচড উইথ 2 ক্লাস্টার, যার যে লিভারের সঙ্গে কী রয়েছে অ্যাটাচড উইথ 2 ক্লাস্টার, 2 গোছা গিয়ার অন পুলি শ্যাফটের সঙ্গে একটা রয়েছে, অর্থাৎ 3টে গিয়ার পুলি শ্যাফটে রয়েছে, অ্যান্ড হেডস্টক মেন স্পিন্ডল রেসপেক্টিভলি, অর্থাৎ পুলি শ্যাফটেও 3টে রয়েছে আর স্পিন্ডল শ্যাফটেও 3টে রয়েছে। আর কি রয়েছে, 9 স্পিড ক্যান বি অবটেন্ড, এর মাধ্যমে আমরা 9টা স্পিড পাবো। এর সঙ্গে আর কি রয়েছে, একটা ইন্টারমিডিয়েট শ্যাফট রয়েছে, সেই 3 গিয়ার্স আর ফিক্সড অ্যান্ড ইন্টারমিডিয়েট শ্যাফট, অর্থাৎ ওই যে পুলি শ্যাফট আর হচ্ছে গিয়ে স্পিন্ডল শ্যাফট, তার মাঝখানে আরেকখানা শ্যাফট রয়েছে, সেটাকে বলছে ইন্টারমিডিয়েট শ্যাফট, তার মধ্যে আবার 3টে গিয়ার বসানো রয়েছে, সেটা কিছুটা দূরে বসানো রয়েছে। এ সিঙ্গেল গিয়ার ইজ ফিক্সড অন হেডস্টক, একটা গিয়ার ফিক্সড করা রয়েছে কোথায়, অন হেডস্টক স্পিন্ডিলে রয়েছে, অর্থাৎ 9টা গিয়ার তো ওখানে ছিলই, তারপরে আরও একটা গিয়ারের কথা চলে এলো, যেটা কিনা হেডস্টক স্পিন্ডিলের একবারে বাম দিকে রয়েছে, যার কাজটা কি, টু ট্রান্সমিট পাওয়ার টু ফিড রড, অর্থাৎ ফিড রডের পাওয়ারটাকে পৌঁছে দেওয়া। কোন পাওয়ারটা না, স্পিন্ডিলের পাওয়ারটা ওই গিয়ারটার মাধ্যমে কোথায় যাবে, ফিড রডে যাবে এবং লিড স্ক্রুতে যাবে। এই যে ওপরের যদি ঢাকনা এইভাবে খুলে দেওয়া হয়, খুলে দিলে কিন্তু আমরা এরকম ধরনের গিয়ারিং মেকানিজমটা আমরা দেখতে পাবো। কী রয়েছে, এখানে মোটর থেকে মোশনটা এলো, তারপর এখান থেকে এসে এখানে ক্লাচ সিস্টেমটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে ক্লাচ সিস্টেম রয়েছে, এরপরে হচ্ছে গিয়ে এখানে স্পিন্ডল শ্যাফট রয়েছে। এই স্পিন্ডল শ্যাফটের মাধ্যমে বিভিন্ন গিয়ার রয়েছে, স্লাইডিং গিয়ারগুলো মুভ করিয়ে আমরা কিন্তু বিভিন্ন স্পিডগুলো পেয়ে যাবো। এই বাইরের দিকে লিভারগুলো দেখা যাচ্ছে, এরকম মেকানিজমে এরকমভাবে গিয়ারগুলো স্লাইডিং হবে। আমি যখন লিভার চেঞ্জ করব, ভেতরে হেডস্টকের ভেতরেই গিয়ারগুলো ঠিক এরকমভাবেই কিন্তু মুভমেন্ট হতে থাকে, এইভাবে মুভমেন্ট হতে থাকে। এবং তার জন্য কি লাগে, তার জন্য যেগুলো লাগে সেটা হচ্ছে গিয়ে এরকম ধরনের স্প্লাইন শ্যাফট লাগে। স্প্লাইন শ্যাফটের মাধ্যমে যে গিয়ার রয়েছে, গিয়ারের বাইরের লিভারটা আমরা দেখতে পাই, বডির বাইরের লিভারটা দেখতে পাই, এবং ওই লিভারের সঙ্গে কি রয়েছে, একটা শিফটার রয়েছে বা যেটাকে আমরা ফর্ক বলছি, সেই ফর্কটা কি করছে, এই গিয়ারটাকে স্লাইডিং করছে। এই গিয়ারটার ভেতরে রয়েছে ইন্টারনাল স্প্লাইন, এই ইন্টারনাল স্প্লাইন কি রয়েছে, তার সঙ্গে এই এক্সটার্নাল যে স্প্লাইন শ্যাফট, সেই স্প্লাইন শ্যাফটের সঙ্গে অ্যাটাচ থাকে। তার ফলে যে লিভার যখন মুভ করানো হয় তখন এখানে কি শিফটারটা ওই গিয়ারটাকে শিফট করিয়ে নিয়ে যায় এই শ্যাফটের ওপরে বিভিন্ন জায়গাতে, প্লেস করায়। তার ফলে কী হয়, আমার মোশনটা ট্রান্সমিট হয় এই গিয়ার থেকে অন্য একটা গিয়ার, বিভিন্ন গিয়ার। আর এই মোশনটা ট্রান্সমিট করতে শুধু এই ফর্ক বা এই লিভার নয়, এরকম ধরনের কিন্তু ইয়গ রডও ব্যবহার করা হয়। এই ইয়গ রডও হেডস্টকের মধ্যে রয়েছে। এখানে একটা অটোমোবাইল, এখানে গিয়ার সেকশন দেখছি, এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে গিয়ে এরকম ধরনের ইয়গ রড দেখতে পাচ্ছি। এরকম ধরনের ইয়গ রড আমাদের হেডস্টকেও কিন্তু ব্যবহার করে আমরা স্লাইডিং করতে পারি, এই গিয়ারগুলোকে স্লাইডিং করানোর কাজে লাগে। আর গিয়ারগুলো যেখানে স্লাইডিং করে সেখানে কিন্তু এরকম ধরনের স্প্লাইন শ্যাফট থাকে, এবং গিয়ারগুলোর যে ইন্টারনাল বোর, সেই ইন্টারনাল স্প্লাইন কাটা থাকে, তার ফলে কেউ এটা স্লাইডিং করতে সুবিধে হয়। এরপরে আমরা দেখে নেব যে কীরকমভাবে হচ্ছে কাজটা, কীরকমভাবে হচ্ছে, অর্থাৎ গিয়ারগুলো শিফট করে কীভাবে আমরা আরপিএমগুলো পাচ্ছি, এবং এই পরবর্তী স্লাইডে আমরা ক্যালকুলেশনটাও দেখে নেব। 9 স্পিড ড্রাইভার বাই ড্রিভেন এন্ড নম্বর অফ টিথ অফ স্পার গিয়ার অ্যান্ড নম্বর অফ টিথ অফ স্পার গিয়ার। কোনটা নম্বর অফ টিথ, কোনটা না হচ্ছে গিয়ে ড্রাইভারের নম্বর অফ টিথ এবং ডিভেনের নম্বর, এগুলো সবই স্পার গিয়ার। এইভাবে কিন্তু আমরা ট্রান্সমিশন রেশিওটা বের করি। কি আছে, এই যে
ওপরে যে শ্যাফটটা সেটা হচ্ছে মেন মোটর শ্যাফট। মেন মোটর শ্যাফটে গিয়ে 3টে গিয়ার একসঙ্গে রয়েছে, আর এখানে স্প্লাইন কাটা রয়েছে। এর মধ্যে কিন্তু এই স্প্লাইন শ্যাফটের মধ্যেই কিন্তু এই গিয়ারগুলো স্লাইডিং করতে থাকবে। আর এই মেন মোটর শ্যাফট মানে এখানেই কিন্তু ফার্স্ট টাইম মোশনটা এখানেই ট্রান্সমিট হচ্ছে। এখান থেকে এবার কী হবে, ইন্টারমিডিয়েট শ্যাফটে যাবে এবং ইন্টারমিডিয়েট শ্যাফটের পরে কিন্তু যাবে স্পিন্ডিল শ্যাফটে। এইভাবে মোশনগুলো ট্রান্সফার হয়ে থাকে। তো এখানে আমরা দেখেছি হচ্ছে গিয়ে মেন মোটর শ্যাফট এবং এই লাইন বরাবরই কানেক্টেড হয়েছে। এখানে এইভাবে কানেক্টেড হলে আমরা কিন্তু একটা আরপিএম আমরা ওখানে পেয়ে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, এইভাবে কানেক্ট হচ্ছে। আমি কী করলাম, ওপরটাকে ফিক্সড রেখে দিলাম, নিচটাকে কানেক্ট করলাম, নিচে মাঝের গিয়ারের সঙ্গে কানেক্ট করলাম, তারপরে আবার লাস্টের গিয়ারের সঙ্গে কানেক্ট করলাম, ওপরটা ফিক্সড। এইভাবে কিন্তু আমরা 3টে স্পিড পেয়ে গেলাম। আবার কি করলাম, আমি ওপরের যে মেন মোটর যে গিয়ার রয়েছে ওটা কী করলাম, লিভার চেঞ্জ করে আমি স্লাইডিং করে মাঝখানে নিয়ে এলাম। এই মাঝখানে বসালাম। মাঝখানে বসানোর পরে কি হলো, আমি নিচে আবার ঠিক 1 2 3 করে আমার 3খানা স্পিড পেয়ে যাবো। এইখানে এরকমভাবে যখন সেট করলাম, লিভার শিফট করলাম, কোন স্পিন্ডিলের লিভারটা যখন শিফট করলাম এরকমভাবে, তখন আমার এই গিয়ারের সঙ্গে ম্যাচ করলো। আবার এরপরে কি হলো, এই মাঝখানে গিয়ারের সঙ্গে ম্যাচ করলো। তারপরে কি হলো, এই মাঝখানে একবার ডান দিকের গিয়ারে ম্যাচ করলো। এইভাবে করে করে কিন্তু আমরা 3টে স্পিড পেলাম। তাহলে আগে 3টে পেয়েছিলাম, এখন আবার 3টে পেলাম। তাহলে কটা স্পিড হলো, আমার 6টা স্পিড হলো। এরপরে আমি কি করলাম, মেন মোটরের যে শ্যাফট, মেন মোটরের শ্যাফটকে আমি আবার ডান দিকে সরিয়ে নিয়ে এসে বসালাম লিভার চেঞ্জ করে। এরকমভাবে আমার এনগেজ হলো। তাহলে এইভাবে এনগেজ করার পরে এবার স্পিন্ডিল শ্যাফটে কী হলো, গিয়ারের পজিশান কী হলো, এটা যখন পজিশান হলো তখন কিন্তু আমি আবার একখানা আরপিএম পেলাম। এরপর মাঝের গিয়ারের সঙ্গে দেওয়া হলো, আরেকখানা আরপিএম পেলাম। এবার ধারে এইখানে দিলাম, আরেকখানা আরপিএম পেলাম। তাহলে 6টা, আবার এখানে পেলাম 3টে, 6 3 9টা স্পিড আমি কিন্তু আরপিএম, 9খানা আরপিএম আমি কিন্তু পেয়ে গেলাম। এই হচ্ছে গিয়ে ভেতরে গিয়ার পজিশান। তো এইটা আমাকে রিড করে নিয়ে এই ডায়াগ্রামটা অনুযায়ী আমরা কিন্তু যে ভেলোসিটি রেশিও, সেই ভেলোসিটি রেশিওটা বের করব এবং আরপিএমের সঙ্গে গুণ করে আমরা কিন্তু আরপিএমটা বের করতে পারবো 20 আরপিএমের সঙ্গে। এরকমও হতে পারে, এরকম ধরনের সাজানো থাকতে পারে হেডস্টকের মধ্যে। 9 স্পিড আর্ক ড্রাইভার বাই ড্রিভেন ইকুয়াল টু নম্বর অফ টিথ অফ স্পার গিয়ার অ্যান্ড নম্বর অফ টিথ অফ স্পার গিয়ার। অর্থাৎ ড্রাইভারে যে স্পার গিয়ার রয়েছে তার নম্বর অফ টিথ এবং ড্রিভেনে যে গিয়ার রয়েছে তার নম্বর অফ টিথ করে আমরা কি পেলাম, T1/T2। অর্থাৎ এই T1/T2, তারপরে এইরকমভাবে T1/T2 করে 3টে স্পিড পাবো। তারপরে T2/T3 করে, T3/T4 করে আবার 3টে স্পিড পাবো, আর T5/T6 করে আবার 3খানা স্পিড পাবো। তাহলে এইরকম সরিয়ে সরিয়ে আমরা মোট 9খানা স্পিড পাবো। আমরা আরেকবার দেখে নেব এই গিয়ার পজিশানে কি হয়েছে না, একবারে ধারের দিকে এসছে, এই লাল যে ডাইরেকশানটা দেখাচ্ছে এইখানে কানেক্টেড হয়েছে। কানেক্টেড হওয়াতে কি হয়েছে, এখান থেকে পুলি শ্যাফট থেকে ইন্টারমিডিয়েট শ্যাফট থেকে এখানে স্পিন্ডিলে মোশনটা বা আরপিএমটা ট্রান্সফার হয়ে আসছে। এর যে ভেলোসিটি রেশিওটা ক্যালকুলেশন করব কি করে, এইভাবে ক্যালকুলেশন করব, T1/T2 ইন্টু T2/T3। অর্থাৎ এই যে এখানে আমরা এই দাঁত সংখ্যাগুলো বসাবো, ড্রাইভারের দাঁত সংখ্যা এবং ডিভিনের দাঁত সংখ্যা, এদিকে ড্রাইভারের দাঁত সংখ্যা, এদিকে ডিভিনের দাঁত সংখ্যা করে যে রেজাল্টটা আমার বেরোবে, সেই রেজাল্টটা কী হবে, কী হারে এখানে আরপিএমটা কমবে বা বাড়বে সেইটা হিসেব হবে এই আরপিএমের সঙ্গে গুণ করে। কার আরপিএম না, পুলি শ্যাফটের, মোটর থেকে যে পুলিতে আসছে শ্যাফটটা, সেই শ্যাফটে যে আরপিএমটা আছে সেই আরপিএমের সঙ্গে যখন আমরা এই ভেলোসিটি রেশিওটা গুণ করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই কী পাবো না, স্পিন্ডিলে হচ্ছে কি যে আরপিএমটা হবে সেটা আমি পেয়ে যাব। তাহলে একটা আরপিএম পেলাম। এরপরে কী হলো না, উপরে একটা ফিক্সড আছে, মাঝখানে দিলাম। মাঝখানে দেওয়ার পরে যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সমিশন রেশিও। এই ট্রান্সমিশন রেশিওতে হচ্ছে গিয়ে আমার আরপিএমটা কমবে। সেটা কি না, এইভাবে করলে আমি আরেকখানা আরপিএম পাবো। সেই ট্রান্সমিশন রেশিও কী করবো, এই পুলি শ্যাফটের আরপিএমের সঙ্গে গুণ করলে আমি কী পেয়ে যাবো, স্পিন্ডিল শ্যাফটের আরপিএম পেয়ে যাবো। এরপরে আমার আসছে এই রকম পজিশনে, ওপরে ফিক্সড আছে, নিচে একবারে ডান দিকের কিনারা এসে এই গিয়ারের সঙ্গে ম্যাচ করেছে। দিয়ে কি হলো না, এই পুলি শ্যাফটের আরপিএমটা চলে এলো স্পিন্ডিল শ্যাফটে। কী হারে এলো না, এই হারে এলো। এই যে হিসেবটা, এই হিসেব অনুযায়ী আমি এই পুলি শ্যাফটের আরপিএমের সঙ্গে গুণ করব। গুণ করলেই কিন্তু আমি পেয়ে যাব স্পিন্ডিলের আরপিএম। এরপরে কি তার ওখানে আমি মোট 6টা পেয়ে গেলাম। এখানে আবার কি হয়েছে, এবার 3টে পেয়ে গেলাম। এখানে হচ্ছে আবার মাঝখানে দেওয়া আছে, ওপরে যে পুলি শ্যাফটের যে গিয়ারগুলো, সেটা কি হচ্ছে ইন্টারমিডিয়েট শ্যাফটে যে গিয়ার হচ্ছে তার মাঝখানেটা কানেক্ট করা হচ্ছে। এটাই ফিক্সড করে দেওয়া হলো। ফিক্সড করে নিচের গিয়ারটাকে আমরা স্লাইডিং করাবো। নিচের গিয়ারটা স্লাইডিং করালে কি পাবো,
না এই আরও তিনখানা স্পিড পাবো। এবার প্রথম স্পিডটা আমরা কি পাচ্ছি, এই যে ট্রান্সমিশন রেশিও, এই ট্রান্সমিশন রেশিওতে আমি পেয়ে গেলাম হিসেব করে, এখানে গিয়ারের দাঁত সংখ্যা দিয়ে আমরা ট্রান্সমিশন রেশিওটা পেয়ে গেলাম। এই রেশিওটা কি হলো, আমি এখানে পুলি শ্যাফ্টের যে আরপিএম আছে সেই আরপিএমের সঙ্গে গুণ করে দিলাম। গুণ করে দিলে কি হবে, আমি এখানে কিন্তু স্পিন্ডল শ্যাফ্টের আরপিএমটা পেয়ে যাব। এরপরে কি হলো, এরপরে হচ্ছে গিয়ে এইভাবে যেমন ওপরেরটা যেমন ছিল ঠিক তেমনি আছে। এবার নিচে কি হচ্ছে, স্পিন্ডল শ্যাফ্টের যে গিয়ারগুলো সেটা শিফটিং করে কোথায় নিয়ে এসেছি, মাঝখানে নিয়ে এসেছি। মাঝখানে নিয়ে আসার ফলে আমার স্পিন্ডলে আবার আরপিএম চলে এলো। কোন রেশিওতে আসবে, না এই রেশিওতে আসবে, এই ট্রান্সমিশন রেশিওতে চলে এলো। তো কি করব না, এইটাতে যা বেরোবে সেটা পুলি শ্যাফ্টের আরপিএম এর সঙ্গে গুণ করব, গুণ করলে আমি স্পিন্ডল শ্যাফ্টের আরপিএম পেয়ে যাব। এরপরে কি হলো, আমি ওপরেটা ফিক্স রেখে দিয়েছি, একবারে ডান দিকে নিয়ে চলেছি, ডান দিকে একবার ইন্টারমিডিয়েট শ্যাফ্টের সঙ্গে কানেক্ট করেছি স্পিন্ডল শিফটের গিয়ারগুলোকে, স্পিন্ডল শ্যাফ্টের গিয়ারগুলোকে করে আমি আবার আরপিএম একখানা পেয়ে গেলাম, এই রেশিওতে পেয়ে গেলাম, এই রেশিও অনুযায়ী পেয়ে গেলাম। এই রেশিওটা কী করলাম, পুলি শ্যাফ্টের আরপিএম এর সঙ্গে গুণ করলাম, গুণ করলে স্পিন্ডল শ্যাফ্টের আরেকখানা আরপিএম বেরিয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আবার আরও তিনখানা পেয়ে গেলাম, অর্থাৎ তিনখানা ছখানা আরপিএম হয়ে গেল। এরপরে হচ্ছে গিয়ে আবার এরকমভাবে করলাম, অর্থাৎ ওপরের যে পুলি শ্যাফ্টের যে গিয়ারগুলো, সেই গিয়ারগুলোকে আমি শিফট করে নিয়ে এলাম কোথায়, না একবারে ইন্টারমিডিয়েট শ্যাফ্টের একবারে ডান দিকের গিয়ারের উপরে। যখন এর উপরে যখন ফেলালাম তখন কি হলো, আর নিচে হচ্ছে গিয়ে স্পিন্ডল শ্যাফ্টের যে গিয়ারগুলো সেটা একবারে বাম দিকের গিয়ারে গিয়ে ফেলালাম। তার ফলে কী হলো, এরকমভাবে কিন্তু মোশনটা এইভাবে ট্রান্সফার হয়ে গেলো স্পিন্ডল শ্যাফ্টে। কী রেশিওতে আসবে, না এই রেশিওতে আসবে। এইখানে দাঁতের সংখ্যাগুলো দিয়ে এভাবে গুণ করে আমি যে রেশিওটা পাবো সেটা হচ্ছে গিয়ে এখানে পুলি শ্যাফ্টে যে আরপিএম আছে সেই আরপিএমের সঙ্গে গুণ করব, গুণ করলে কিন্তু আমার স্পিন্ডল এখানে আরপিএমটা আমি ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। একখানা পেলাম। আবার এরকমভাবে কী করলাম, ওপরটা ঠিক ফিক্সড আছে, ওখানে লিভার চেঞ্জ করলাম না, নিচে লিভার চেঞ্জ করলাম, মাঝখানে ফেলালাম। মাঝখানে যেই না ফেলালাম তখন কী হলো, এইভাবে মোশনটা ট্রান্সফার হয়ে স্পিন্ডলে এলো। স্পিন্ডল এলো কী রেশিওতে আসবে, না এরকম রেশিওতে আসবে। এই ট্রানজিশন রেশিওতে যখন এসে গেল তখন রেশিওটা পেয়ে গেলাম, তখন আমি পুলি শ্যাফ্টের আরপিএমের সঙ্গে যখনই গুণ করব তখন কিন্তু আমি আবার স্পিন্ডল শ্যাফ্টের আরপিএমটা পেয়ে যাব। এরপরে আরেকখানা আরপিএম পাবো। এইভাবে যেমন ছিল ওপরে তেমন ঠিকই আছে, চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করা হচ্ছে নিচে স্পিন্ডল শ্যাফ্টের গিয়ারগুলোকে লিভার চেঞ্জ করা হয়েছে। করাতে কী হয়েছে, গিয়ার পজিশনগুলো ঠিক এরকমভাবে হলো, এবং এরকমভাবে হওয়াতে কী হলো, আমি আরেকটা ট্রানজিশন রেশিও পেয়ে গেলাম, ট্রান্সমিশন রেশিও। এই ট্রান্সমিশন রেশিওতে আমি কী করলাম, গুণ করলাম পুলি শ্যাফ্টের আরপিএমের সঙ্গে, দিয়ে গুণ করে আমি কিন্তু স্পিন্ডল শ্যাফ্টের আরপিএমটা পেয়ে যাব। এইভাবে করে করে আমরা কিন্তু মোট 9খানা আরপিএম পেয়ে গেলাম। এই 9খানা আরপিএম পেয়ে গেলাম। আর এই যে এইদিকে 10 নম্বর যে গিয়ারটা দেখছি, এই 10 নম্বর গিয়ারটা কী করছে, 10 নম্বর গিয়ারটা মোশনটাকে নিয়ে যাচ্ছে ফিড রডে বা লিড স্ক্রুতে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা থ্রেড কাটতে পারি, ফিড দিতে পারি, সেইখানে পর্যন্ত যেটা ট্রাম্বলার গিয়ারের সঙ্গে যেটা কানেক্টেড রয়েছে সেই 10 নম্বর গিয়ার। এইটা হচ্ছে গিয়ে মোশনটাকে, হেডস্টকের মোশনটাকে ট্রান্সফার করে কোথায় নিয়ে যাচ্ছে, না হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছে ফিড রডে বা লিড স্ক্রুতে। এরপরে আমরা আসছি অ্যাডভান্টেজেস ওভার দ্য কোন পুলি ড্রাইভ, অর্থাৎ কোন পুলি ড্রাইভ যে রয়েছে বা বেল্টের মাধ্যমে যেটা ড্রাইভ করছিল সেই যে তার সঙ্গে এর কী সুবিধা রয়েছে, অর্থাৎ অল গিয়ার হেডস্টকে কাজ করে আমাদের কী সুবিধাটা কি, না ইট প্রোভাইডস এ মোর কম্প্যাক্ট ডিজাইন। এটা বেশ শক্তপোক্ত, বেশ ভালো একটা ডিজাইন, অল্প জায়গার মধ্যে কম্প্যাক্ট, অল্প জায়গার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। অ্যান্ড এনেবলস এ ওয়াইডার রেঞ্জ অফ স্পিন্ডল স্পিড। কী হয়েছে, আমি কি সুবিধা পাচ্ছি, না অনেকগুলো স্পিন্ডল স্পিড পেয়েছি, ওয়াইডার রেঞ্জ অফ স্পিন্ডল স্পিড, অনেকগুলো আমরা স্পিন্ডল স্পিড পেয়ে যাচ্ছি। আর কি আছে, না পাওয়ার অ্যাভেলেবল অ্যাট দ্য টুল ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। যে টুলের মধ্যে যে আমরা পাওয়ারটা পাচ্ছি সেটা কিন্তু কনস্ট্যান্ট ফর অল দ্য স্পিড, সমস্ত স্পিডের ক্ষেত্রে, হোয়ার অ্যাজ ইন এ কোন পুলি ড্রাইভ। কোন পুলি ড্রাইভের ক্ষেত্রে আমরা যেটা পাই না, এখানে কিন্তু টুলের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট স্পিড পাই। কনস্ট্যান্ট স্পিডটা কেন পাই, এখানে কোনো বেল্টের স্লিপটা নেই, গিয়ার টু গিয়ার হয়ে মোশনটা ট্রান্সফার হয়ে আছে, তার ফলে আমরা কনস্ট্যান্ট স্পিডটা পেতে পারি। আর কি রয়েছে, দ্য স্পিন্ডল স্পিড ক্যান বি ইজিলি চেঞ্জ বাই সিম্পলি মুভিং এ ফিউ লিভার্স। স্পিন্ডলের যে স্পিডগুলো বা আরপিএমগুলো যে আমরা চেঞ্জ করছি সেটা কিভাবে চেঞ্জ করছি, কয়েকটা মাত্র লিভার এদিক ওদিক করেই কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি, হুইচ ইজ রিলেটিভলি সেফার, যেটা কিনা খুবই নিরাপদ, অ্যান্ড মাচ কুইকার, এবং খুব তাড়াতাড়ি হয়, দেন শিফটিং অফ বেল্ট ইন এ কোন পুলি ড্রাইভ। কোন পুলি ড্রাইভে কী হয়, কোন পুলি ড্রাইভে হচ্ছে গিয়ে বেল্টটাকে শিফট করতে হয়, মেশিন বন্ধ করে বেল্টটাকে
কম ডায়ামিটার থেকে বেশি ডায়ামিটার বা বেশি ডায়ামিটার থেকে কম ডায়ামিটারে আমাকে বেলটা বসাতে হয়। এই বেলটা বসাতে গিয়ে আমার সময়টা যেমন টাইম কনজিউমিং যেন একটা ব্যাপার রয়েছে, যেমন সময়টা যেমন বেশি লাগে, তেমনি আবার হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের ভয়ও থেকে যায়। তার ফলে কী হয়, সেখানের থেকে এখানে আমরা অনেক বেশি সুবিধা পাই। আমরা শুধুমাত্র লিভার চেঞ্জ করেই কিন্তু আমরা স্পিডটা চেঞ্জ করতে পারি, তাই এই সুবিধাটা এখানে রয়েছে। নো লাইন শ্যাফট অর কাউন্টার শ্যাফট। নো লাইন শ্যাফট বলতে লাইন শ্যাফট কোনটা না, লাইন শ্যাফট হচ্ছে গিয়ে একটা মোটর থেকে একটা লম্বা লাইন শ্যাফট তৈরি করা হয়েছে, সেই শ্যাফটে অনেক পুলি লাগিয়ে দেওয়া হচ্ছে, লুজ অ্যান্ড ফাস্ট পুলি, সেখান থেকে অনেকগুলো মেশিন চালানো হয়। আমরা যেমন দেখেছি হাস্কিং মেশিনে দেখেছি একটা ধান কোটা মেশিন, সেখানের সঙ্গে সেই একটাই মোটর, আর একটা মোটরের সঙ্গে লম্বা শ্যাফট করে একসঙ্গে গম কোটা চলছে, তিল বা সরিষা মাড়ানো চলছে, অন্যদিকে আটা ভাঙানো চলছে, হলুদ মাড়ানো চলছে, আবার ওইদিকে ধান থেকে চাল বের করানো হচ্ছে। ওই যে স্যাপটা আমরা দেখেছি ওইটাই হচ্ছে লাইন স্যাপ। অর কাউন্টার স্যাপ ইজ রিকোয়ার্ড, অর্থাৎ ওই লাইন স্যাপটার সঙ্গে যে স্যাপটা জুড়ে রয়েছে সেটা হচ্ছে কাউন্টার স্যাপ ইজ রিকোয়ার্ড, অর্থাৎ এই ধরনের লাইন স্যাপ বা কাউন্টার স্যাপটের এখানে দরকার পড়ে না অল গিয়ার হেডস্টকে। সিন্স দ্য পাওয়ার ইজ অবটেন ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট মোটর, পাওয়ারটা আমরা কোথা থেকে পাই, একটা মোটর থেকে, হাউসড ইন দ্য মেশিন ইটসেলফ, মেশিনের ভেতরেই একটা মোটর লাগানো হচ্ছে, অর্থাৎ একটা মেশিনের জন্যই একটা মোটর। এরকমভাবে যেহেতু অল গিয়ার হেডস্টকে রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের এই লাইন শ্যাফট বা কাউন্টার শ্যাফটের আর কোনো প্রয়োজন হয় না। লেস ভাইব্রেশন আর অবজার্ভ ইন দ্য মেশিন স্পিন্ডিল সিন্স দ্য ড্রাইভিং পুলি ইজ নট মাউন্টেড ডাইরেক্টলি ওভার ইট, ভাইব্রেশনটা কম হয়। আমরা দেখেছি ভাইব্রেশন খুব কম হয় ইন দ্য মেশিন স্পিন্ডিলের মধ্যে ভাইব্রেশন কম হয়, কোনটায় না অল গিয়ার হেডস্টকে ভাইব্রেশনটা কম হয়। দ্য ড্রাইভিং পুলি ইজ নট মাউন্টেড ডাইরেক্টলি ওভার ইট, কারণ কি স্পিন্ডিলের যে স্পিন্ডিলের শ্যাফটের সঙ্গে ডাইরেক্ট মোশনটা মোটর থেকে ওখানে আসে না, কী হয় ভায়া গিয়ার হয়ে আসে, তার ফলে হচ্ছে গিয়ে আমার স্পিন্ডিল শ্যাফটের মধ্যে কোনো ভাইব্রেশন আসতে পারে না, তার ফলে মেশিনটা স্মুথ রান করতে পারে। এই সুবিধাগুলো কিন্তু আমরা অল গিয়ার হেডস্টকে পেয়ে থাকি। তবে কিছু কিছু অসুবিধা রয়েছে, যে মাইনর কিছু অসুবিধা রয়েছে, কিন্তু সেগুলো থাকলেও তবুও কিন্তু সুবিধার পরিমাণটাই বেশি। তো কী কী অসুবিধা রয়েছে সেটা দেখছি। দ্য লেথ ইনকর্পোরেটিং দিস ড্রাইভ আর কস্টলিয়ার, অর্থাৎ এই ধরনের হেডস্টকে যেহেতু সেপারেট মোটর, এতগুলো গিয়ার অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, মেকানিজমটা যেহেতু একটু বেশি পরিমাণে রয়েছে, সেই জন্য এটার দামটাও কিন্তু অনেকটা বেশি হয়, তার ফলে এর দামটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তারপর কি রয়েছে, দেয়ার ইজ সাম লস অফ পাওয়ার, কিছুটা পাওয়ার ক্ষতি হয়ে যায় ডিউ টু ফ্রিকশন অফ গিয়ার, এই যে গিয়ার টু গিয়ার মোশন ট্রান্সফার হচ্ছে, তার জন্য কিছুটা ফ্রিকশানের জন্য কিছুটা লস হয়, পাওয়ার লস হয়। সেই পাওয়ার লসটা কেন হয় না, এই কারণের জন্য হয়, বাট ক্যান বি মিনিমাইজড, এটাই কমিয়ে ফেলা হয় উইথ দ্য ইউজ অফ সুটেবল লুব্রিক্যান্ট, সঠিক লুব্রিক্যান্ট ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এটাকে, এই যে পাওয়ার লসটা হচ্ছে, এটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। তার জন্য আমাদের কুলেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কুলেন্ট নয়, লুব্রিক্যান্টটা আমাদের দিতে হয়। ইন কেস অফ ওভারলোডিং, যদি বেশি পরিমাণে লোড বা বেশি পরিমাণে কাট আমরা দিই, কি হয়, দ্য মেশিনে যদি আমরা বেশি পরিমাণে লোড দিই, বেশি পরিমাণে কাট দিই, এরকম ধরনের যদি কিছু হয়, ফর হ্যাভিং নো অ্যারেঞ্জমেন্ট টু বেল্ট স্লিপিং, কোনো রকম ব্যবস্থা নেই যে বেল্টটা স্লিপ করে যাবে, এরকম ধরনের কোনো অল গিয়ার হেডস্টকে নেই, যেটা কিনা আমার রয়েছে কোথায়, যেটা রয়েছে গিয়ে বেল্ট ড্রাইভ হেডস্টকে। সেখানে কি যদি লোড বেশি পড়ে, যদি ডেপথ অফ কাট বেশি পড়ে যায়, তাহলে বেল্টটা স্লিপ করে যাবে, জবেরও কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা মেশিনও ক্ষতিগ্রস্ত হবে না। দেয়ার ইজ এ লিটিল পসিবিলিটি টু প্রিভেন্ট ড্যামেজ টু দ্য পার্ট, যেহেতু ওই ব্যবস্থাটা নেই, তার জন্য কি হবে না, তার জন্য হচ্ছে গিয়ে অল গিয়ার হেডস্টকে কিছুটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, হয়তো গিয়ার টিথ ভেঙে যেতে পারে বা কিছু এরকম ধরনের কিছু হতে পারে, বা জবটা ড্যামেজ হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ক্ষতির পরিমাণটা খুবই কম, কিন্তু মানে ডিসঅ্যাডভান্টেজের পরিমাণটা কম, কিন্তু সুবিধাটা যেহেতু বেশি, অ্যাডভান্টেজটা যেহেতু বেশি, অল গিয়ার হেডস্টকে কাজ করাটাই সবথেকে বেশি সুবিধাজনক বেল্ট ড্রাইভের থেকে বা স্টেপ কোন পুলি ড্রাইভের থেকে, এটাই সুবিধাজনক। এরপরে আমরা দেখে নেব কি কি প্রিকশন নিতে হবে বা কি কি সেফটি আমাকে নিতে হবে, যে আমি মেশিনটা চালানোর আগে যাতে
যেটা জানা থাকলে আমার মেশিনটারও ক্ষতি হবে না এবং আমার নিজেরও কোনো ক্ষতি হবে না। তো কী আছে প্রথমে রয়েছে ডোন্ট সুইচ অন দ্য মেশিন আনলেস আদারওয়াইজ ইউ নো দ্য রাফলি অফ দ্য গিয়ার এনগেজমেন্ট। এই যে গিয়ারগুলো বাইরে থেকে আমরা ভেতরটা দেখতে পাচ্ছি না, বাইকটা দেখে আমরা লিভার চেঞ্জ করি, তো সেই লিভার চেঞ্জের পজিশানটা যদি আমি ঠিকঠাক না জানি তাহলে কিন্তু আমি কখনো মেশিন অন করব না। আর কি রয়েছে, নেভার শিফট এনি লিভার, বাইরে যে লিভারগুলো আমরা শিফট করছি আরপিএম চেঞ্জ করার জন্য, তো সেটা আমরা কখনোই চেঞ্জ করব না। কখন না, হোয়েন দ্য মেশিন ইজ অন মোশন, অর্থাৎ মেশিন রানিং আছে, চাক রোটেট করছে, চাকের মধ্যে মোশন রয়েছে, তো সেই সময় আমি কিন্তু কখনোই লিভারগুলো চেঞ্জ করব না। করলে কি হবে, করলে আমার এই ধরনের গিয়ারগুলো বা ভেতরের মেকানিজমটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। এই যে গিয়ারের টিথগুলো ভেঙে যেতে পারে, এরকম ধরনের হতে পারে, একটা আওয়াজ আসতে পারে, তো মেশিনের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর কি রয়েছে, ইউজ প্রপার লুব্রিকেন্ট ফর হেডস্টক গিয়ার অ্যান্ড চেক আপ দ্য লেভেল পিরিয়ডিক্যালি। প্রপার যে লুব্রিকেন্ট, সেই লুব্রিকেন্টটাই আমাকে হেডস্টকে দিতে, অর্থাৎ কোম্পানি থেকে যে আমাকে স্পেসিফাই করে দিয়েছে যেই লুব্রিকেন্ট ব্যবহার করার জন্য। অর্থাৎ কেন লুব্রিকেন্ট ব্যবহার করব না, ওখানে যে গিয়ারের টিথে যে ফ্রিকশান হচ্ছে সেই ফ্রিকশানটাকে মিনিমাইজ করার জন্য সেই লুব্রিকেন্টটাই কিন্তু আমাকে ব্যবহার করতে হবে। আর কি, আমাকে দেখতে হবে যে আই হোল যে রয়েছে, যে ওই আই হোলের উইন্ডো দিয়ে আমাকে দেখতে হবে যতটা পর্যন্ত অয়েল লেভেল থাকার কথা সেই তেলটা সেই পরিমাণ তেল আছে কিনা, বা যতদিন অন্তর অন্তর ওই তেল চেঞ্জ করে ফেলার কথা রয়েছে সেই ততদিন অন্তর আমাকে কিন্তু ওই লুব্রিকেন্টটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। Thank you for watching. Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.